করছেন? মোনাজাত দিলেই ভালো হয় এখন, না? তাওয়ারক তো এখনো পাক শেষ হয় নাই, নাহলে তো মোনাজাত দিলেই ভালো হইতো না। একটু অপেক্ষা করেন। তুলনামূলকভাবে কিন্তু শীত মনে আজকে একটু কম, তাই না? মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দর একটি জায়গায় বসার মতন তৌফিক দান করেছেন। এত বড় একজন আলেমে দ্বীন, বিশেষ করে দোকানপাটে না ঘুরে, রাস্তাপাটে না ঘুরে, আশেপাশে ঘোরাফেরা না করে সকলেই জান্নাতের বাগানে আজকের দিনের জন্য, রাতের জন্য একটু সময় বসেন। বিশাল একটা নেয়ামত আজকে আমাদের মাঝে উপস্থিত। চলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আসতে কইলে মনে হয় ভালো হইতো। আরো আসতে হবে? মাশাআল্লাহ। আমি কই আসতে, আপনারা জোরে করেন না? আহসাইনাহু কিতাবাম মুবিনা। আল্লাহ বলেন, বান্দা তুমি হাত তোলো আর আমি আমার কুদরতি ক্যামেরা দিয়ে আমি ছবিটা তুলে নেই। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কইলে তো লস মনে হয়, গুনাহ হবে না নাকি হবে? জোরে জোরে বলেন, আরো জোরে। হয় না, এই আওয়াজে হবে না। মুসলমান এখন জিহাদে যাওয়ার খুব প্রস্তুতি নেয়, সামনে দৌড় মারে, আর যদি একটা বোমের বাস্টিং শুনে সাথে সাথে দৌড়ে আর যার যার পলাই যায়। এ হলো আমাদের জেহাদ, ঠিক না? জেহাদও করতে মনে চায়, কিন্তু বুলেটের আওয়াজ শুনলে আবার দৌড়ে পালাই যায়। এর কারণ হলো কি? ইমানের দুর্বলতা, ঠিক কিনা বলেন? এর কারণ হলো ইমানের দুর্বলতা। মৃত্যু কার হাতে? বাজেট। মৃত্যু হলো আল্লাহর হাতে। সেই আল্লাহ এখনো আছে কি নাই? সে আল্লাহ যদি এখন আপনাকে সাহায্য করে, কেউ পৃথিবীর কোনো শক্তি আছে তাকে ফিরে রাখার নেই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য কে করে? আল্লাহই করেন। ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর। সমাজের বুকে মানুষ দুই ভাগে বিভক্ত। এক শ্রেণীর মানুষ হলো জান্নাতি মানুষ, আর এক শ্রেণীর মানুষ হলো জাহান্নামী। আমরা এখন এই মুহূর্তে সকলেই জান্নাতি মানুষ। খুশি না বেজার? বেজার কে? শয়তান কামটা ভালো হয় নাই। আমি এখন এই জান্নাতের বাগানে বসাবো, একটু দোকানে চা খাওয়াইলে ওখানেই তো ভালো হইতো। কি শয়তান আছে না পিছনে? আমার দোষ দিয়ে না, আমার দোষ না, এটা আল্লাহ নিজেই বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষের পিছনে শয়তান হলো প্রকাশ্য শত্রু। এই কথা ঠিক কিনা বলেন? আপনাকে আমাকে ভালো কাজ শয়তান তো করতে দেবে না। আসলে মানুষের দোষ না তো, এটা শয়তানের দোষ। কি ঠিক না কোন? আপনারা একটা সার্টিফিকেট পেয়ে গেলেন, আমাদের দোষ না তো, শয়তান করে, আমরা কি করব? এটুকু যদি পাওয়া যায় তাহলে আরো সুবিধা হইল না? তাহলে শয়তান থেকে দূরে সরার দরকার আছে কি নাই? শয়তানের কাজ হলো দোকানে বসানো। শয়তানের কাজ হলো দোকানে বসে আড্ডা মেরে দুনিয়ার কাজকর্ম সেখানে বসে কথা বলানো। আর আল্লাহ রহমতের ফেরেশতার কাজ হলো এই জান্নাতের বাগানে বসানোর দরকার। এই জন্য আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারিমে, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর। এক শ্রেণীর মানুষ হলো জান্নাতে মানুষ, তারা ওয়াজ মাহফিলে বাহিরে ঘোরাফেরা করবে না, আল্লাহর পাগল হয়ে তারা জান্নাতের বাগানে বসে যাবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তো মাঠটা গরম করেন না, গরম করলে তো ভালো, যেটুকু শীত আছে সেটুকু চলে যাবে। তো জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কিছু সময় থাকবেন না দৌড়ে বাড়ি যাবেন? এত বড় একজন আলেম, কি টাকা দিয়ে পাওয়া যায়? বলেন। সে 5টা টিভি এবং চ্যানেলের বক্তা, এবং একটা জাতীয় ঢাকা শহরের মধ্যে একটা বিশাল মসজিদের ইমাম। ইউটিউব নয়, ফেসবুক খুললে দেখবেন প্রত্যেক দিন তার আলোচনা। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যিনি দৌড়ায়। আজকের এই বানেশ্বরীর পূর্বপাড়া যুবকদের উদ্যোগে এই বটতলা জামে মসজিদে এসেছেন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসাফির আল্লাহর এই আলেম তার দোয়ার বরকতে জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ হলো আল্লাহ বলছেন, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। তুমি আমার দিকে 1 হাত অগ্রসর হলে আমি তোমার দিকে 10 হাত রহমতের দরজাকে আগাই দেব। তো সেটা তো জান্নাতের বাগানে বসতে হবে, ঠিক না? আজকে আমাদের সোশ্যাল মিডিয়া, বর্তমানে ডিজিটাল যুগ, এখন কম্পিউটারের যুগ, এখন বিজ্ঞানের যুগ।
এই যুগে সকলের পকেট এখন মোবাইল আছে, কি বলেন আছে কি নাই? আপনি একটা বাটন সেট কিনবেন, তাতেও কিন্তু ওয়াজ আছে না? হয়তো ক্যামেরা দেখা যায় না, কিন্তু ওয়াজগুলো তো শোনা যায়। তাহলে দেখা যায় 500 টাকার এই ডিজিটাল যুগে একটা মোবাইল কিনে আপনার পকেটের ভিতরে ওয়াজ বাজছে। সে যেমন তেমন ওয়াজ নাকি? সর্বনাশ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যত খ্যাতি আছে তার মধ্যে আছে, কি কথা ঠিক কিনা গণ? এত বড় খ্যাতি সম্পন্ন বক্তার ওয়াজ আপনি মোবাইলের মধ্যে পাচ্ছেন, আপনি কেন এখানে কষ্ট করে এই নিশিরের ভিতরে আসবেন? এটা কি দরকার? ঘরে বসেই তো আমি ওয়াজ শুনতে পারি, এমন মুসলমান আছে কি নাই? আরো জোরে করে আছে কি নাই? এ ভাইরা, মান জাআ বিল হাসানা ফালাহু আশারু আমসালিহা। আল্লাহ বলছেন, আমার বান্দা যদি একটা নেকি করে, আমি আল্লাহর বান্দার 10 নেকির সওয়াব তার আমলনামায় লিখে দেই। আল্লাহ অন্যত্র পবিত্র কোরআনুল কারীমে সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, আমার বান্দা যখন নেকি করে আমি 1 থেকে তাকে 700 গুণ বাড়াই দেই। আর রোজার মাসে তো আরো বেশি। আল্লাহু আলামু বিসওয়াব। এর নেকি যে কত আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ কবেন না? তো এই এতটুকুন আজকের ওয়াজ মাহফিলে যদি আমরা ঘরে বসে না থাকি, এক এক কদমে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। তো সেই নেকি কি আমরা সকলে করতে রাজি আছি? তো সে বলেন সকলে রাজি আছি? কে কে রাজি নাই জোরে একটু হাত তুলেন। না, এই তো ঠিক আছে। দেখছেন আমাদের মুসলমানের অবস্থা? এ হলো আমাদের ওয়াজ, এ হলো ট্র্যাডিশন, এ হলো আমাদের সামাজিক প্রথা। দেখছেন কি কোন? ওয়াজ সারা রাত ভালো লাগবে, কিন্তু নামাজ ভালো লাগে না। কথা ঠিক কিনা কোন? যে শীত সকালে পড়ে, এ শীতে কি নামাজ ভালো লাগে না ঘুম ভালো লাগে? কথা কয় কি ভালো লাগে? যারা ঘুমায় তারা কয় ঘুম ভালো লাগে, আর যারা ঠিকই ঘুম নামাজ পড়ে তারা ঠিকই কি করবে? নামাজ ভালো লাগে। যারা ঘুম ভালো লাগে আসলে তারা বলছে আবেগের সাথে, ঠিক না? কারণ ওই সময়টা সবার জন্যই ঘুম একটু ভালোই লাগে, কিন্তু ইমানদার ব্যক্তিকে ঘুম সেখানে রাখতে পারবে। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, মোবাইলে ওয়াজ আছে ঠিক আছে, ওটার দ্বারা ওয়াজ শোনা যায়, কিন্তু আলেম ওলামার, হক্কানি আলেম ওলামার চেহারার দিকে নজর করলে আল্লাহ তার সগীরা গুনাহকে মাফ করে দেয়। রাসূল নাই, কিন্তু রাসূল বলছেন আল ওয়ারাসাতুল আম্বিয়া। এই যুগে আমি থাকবো না, কিন্তু আমার পরে এক শ্রেণীর আলেম থাকবে, তাদের কোরআন হাদিসের কথা যখন তাকায় শুনবে, তখন তাদের চেহারার দিকে তাকাইলেও আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দেয়। সুতরাং ভাগ্যে থাকা লাগে, নসিবে থাকা লাগে, ভাগ্যে না থাকলে হবে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান। কথা কয় না? ঠিক কিনা কন? ইহুদি নাসারার ঘরে কিন্তু আমরা একজনও জন্ম নেই না, এখানে যারা আছেন, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানের ঘরেই মুসলমান জন্ম নিয়েছি। আর মুসলমান দাবি করে আজকে আমরা কি করি? সম্পূর্ণভাবে আমরা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী আমাদের কার্যক্রম চলছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামের ক্ষতি যা কাফের মুশরিক বেঈমানদের মাধ্যমে যা না হয়েছে, তার চেয়ে মুনাফিক মুসলমান দ্বারা বেশি ক্ষতি হয়েছে। কথা কয় না? ঠিক কিনা বলেন? কাফের তো শত্রু জানাই যায়, সে তো ইসলামের ভিতরে নাই, কিন্তু মুনাফিক কিন্তু চেনা খুব কঠিন। এই কারণে মুনাফিকদের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। কি ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান হতে হবে খাঁটি মুসলমান। আমাদের মুসলমান হতে হবে খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান হলেই সব ঠিক হয়ে যাবার। এই জন্য কাফির মুশরিক দেখেন, তারা নবীজিকে মানে নাই, কিন্তু নবীরে আল আমিন, আল্লাহ নবী যে সত্যবাদী এটা বিশ্বাস করেছে। কথা না? কথা ঠিক না? ঠিক। নবীরে মানে নাই, এই কথাটা পড়ে নাই, কলেমা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কলেমার দাওয়াত তারা শুনে নাই, তারা মানে নাই, কিন্তু আল্লাহ নবী সত্যবাদী এটা তারা বিশ্বাস করেছে। এই বিশ্বাস করার কারণ কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। সুতরাং সেই নবীর প্রতি মুহাব্বত যদি ভালোবাসা অন্তরে পয়দা করা যায়, নবীর প্রেমিক হতে হবে, নবীর আদর্শবান হতে হবে, আদর্শবান হতে হবে, নবীর সাথে আদবে রাসূল হতে হবে। নবীর সাথে বেয়াদবে রাসূল হওয়া যাবে? নবীর সাথে কি রাসূল হতে হবে? আদবে রাসূল। বেয়াদবে রাসূল হওয়া যাবে? আদবে রাসূল যদি হয়
তাহলে আমার মদিনার নবী আপনাকে কি লাইসেন্স সার্টিফিকেট দিয়েছেন এই উম্মতি মুহাম্মাদের জন্য? নবীকে যারা প্রেমিক ভালোবেসেছেন, আজকে পবিত্র কুরআনুল কারীম, যেই কুরআনুল কারীম আল্লাহ আমাদের উপরে নাজিল করেছেন, সেই কোরআন আমাদের তেলাওয়াত তো নাই, সেই কোরআন আমাদের ঘরের ভিতরে আছে, কিন্তু কোরআন আমাদের তেলাওয়াত নাই। অথচ কোরআনের ভিতরে এমন কোন কিছু আল্লাহ ব্যবস্থা নাই যেটা আল্লাহ কোরআনে দিয়ে দেয় নাই। সুবহানাল্লাহ কোরআন কি ঠিক কিনা বলেন? সমস্ত রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত এমন কোন আইন নাই যেটা আল্লাহ কোরআনে দিয়ে দেয় নাই। সুবহানাল্লাহ কবেন না? অথচ সেই কোরআন আমরা ঘরে রেখেছি, সেই কোরআন আমাদের টাঙ্গির উপরে রেখেছি, মাথার উপরে রেখেছি। সেই কোরআন রিসার্চ নাই, গবেষণা নাই। আজকে আমরা যেই কোরআন নবীর মাধ্যমে পেয়েছি, সেই কোরআন যদি একটু মহব্বত করতাম, কোরআন যদি ভালোবাসতাম, কোরআনের ভিতরে কি আছে সেটা যদি একটু গবেষণায় থাকতাম, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, এক নেকির বিনিময়ে আল্লাহ তাকে 10টি নেকি আমলনামায় লিখে দেওয়া হয়। অথচ মুসলমানের ঘরে পয়দা হয়ে মুসলমান হয়েছি, অথচ ভারতের শিবশক্তি নামের 1.5 কোটি হিন্দু দেবতার যিনি বিশাল একজন নেতা ছিলেন, 1.5 কোটি হিন্দুদের ছিলেন তিনি ভগবান, দেবতা, তাকে স্বীকার করত। 12টি ভাষায় যিনি ডক্টরেট পাস করেছেন, সেও কিন্তু মুসলমান না, সে কিন্তু একজন বিধর্মী। সেই 1.5 কোটি হিন্দুদের দেবতা শিব শক্তি যার নাম, তিনিও দেখলেন মুসলমানের এই 12টি ভাষায় আমি পারদর্শী, তিনি সব গ্রন্থ জানতেন। বাইবেল বলেন, গীতা বলেন, মহাভারত বলেন, যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থগুলো তার মধ্যে রিসার্চ করা ছিল। সব গ্রন্থগুলো তিনি গবেষণা করে দেখেন এর মধ্যে তো কোনো শান্তি নাই, কোথাও কোনো শান্তি পাওয়া যায় না। তিনি একবার চিন্তা করলেন, আমি এত ডক্টরেট পাশ করলাম, এত বড় বিশাল আমার জ্ঞানের অধিকারী, আমি পাণ্ডিত্য লাভ করেছি 12টি ভাষায় এবং ডক্টরেট লাভ করেছি, যেমন তেমন শিক্ষিত নয়, কত বড় শিক্ষা তার ভিতরে আছে, কথা ঠিক কিনা কোন? তিনি চিন্তা করলো, এই গ্রন্থের ভিতরে 12টি ভাষার মধ্যে আমার আসল আল্লাহকে, তাকে আমাকে চাইছো, আমি তোমাকে দিব। যখনই শুরু হয়ে গেল, শুরু হয়ে যাওয়ার সাথে সাথে ওই একটা বালতি দিয়ে যখন শেষ রাতের দিকে পানি উঠাইছে, পানি উঠানোর সাথে সাথে দেখে বালতির পানির ভিতরে সেই হাজারো বছর হারানো আংটি বালতির ভিতরে চলে আসছে। দেখে আংটি উঠাইয়া দিয়েছে বাদশার কাছে, নেন। বাদশা আংটি নিয়ে মেয়ের কাছে গিয়ে বলছে, মেয়ে শর্ত তো পূরণ করছে, বিয়ে তো দেয়াই লাগে। সুবহানাল্লাহ কর না? এখন যাবেন কোথায়? মেয়ের কাছে আংটি চলে গেল। মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা গো, 1000 বছরের আমার দাদার আমলের আংটি গভীর তলদেশ থেকে উঠাইয়ে দিয়েছে, এই আংটি আমার হাতে আসছে, আমি এক মুহূর্তের জন্য তার সঙ্গে বিবাহর প্রস্তাব দিলাম। জামাইবাবুরে ডাকে, জামাইবাবু আসো, মাইয়া রাজি। জামাইবাবু কয়, এতদিন ছিলাম আপনার মাইয়ার পাগল, আজকে আপনার মেয়ে লাগবে না, এখন আমি আল্লাহর পাগল। এক ডাকে আল্লাহ যদি আমাকে সাহায্য করে, একটা বার ডাক দিয়েছে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, সে আল্লাহকে যদি 1000 বার ডাকি, সে আল্লাহ কত না আমাকে 1000 বার ডাকলে আল্লাহ আমার প্রেমিক হয়ে যাবে। সে আল্লাহর ভালোবাসা দরকার, এখন আমার বিবাহর ভালোবাসার দরকার নেই। শক্তি কার হাতে? আল্লাহ বলছেন, বান্দা আমার পাগল হও, আমার প্রেমিক হলে তোমার সবকিছু হয়ে যাবে। এই মাত্র যখনই বলেছে, এক ডাক দিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা চলে গেলাম। রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে কানের ভিতরে আওয়াজ এসে গেল, আমি আর দেরি করতে পারবো না। জঙ্গলে গিয়ে আমার আল্লাহকে ডাকতে ডাকতে, রাস্তার পাশে জঙ্গল, সেখানে বসে গেল। এখানে নির্জন, কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকায় আমি চলে যাব। আমি এখানে বসে আল্লাহর জিকির করব, তাহলিল করব। করতে করতে যখন ভিতরে চলে গেল, এমন সময় আল্লাহরে ডাকতে ডাকতে কয়, আল্লাহ যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি করে এই আমার কাছে চলে আসো, এখনই তোমারে পাইলে আদর করে মাথায় একটু তেল মাখাইয়ে দেবো। সুবহানাল্লাহ। মনসুর আল্লাহ কি কথা ঠিক না? ঠিক, অনেক আলোচনা সেদিকে যাচ্ছি না।
তোমার যদি পাইতাম একটু মাথায় আর তোমাকে চিরুন দিয়ে আশ্রয় দিতাম, হা কত সুন্দর তোমার না রূপ, তোমাকে দেখলে আমার কত ভালো লাগতো। এমন সময় রাস্তার পার্শ্ব দিয়ে কে যেন ডেকে ডেকে ডাক দেয়া বলতেছে, কে রে জঙ্গলের ভিতরে আল্লাহর সাথে শিরক করছো? আল্লাহরে তুমি পাবে আর মাথায় তেল দিয়ে দেবে, কে তোমাকে এত বড় সাহস দিয়েছে? লোকটা ভয় পেয়ে গেছে, আল্লাহওয়ালা মানুষটি এখন আল্লাহওয়ালা মানুষ, এখন ভয় পেয়ে গেছে, অমনি থমকে গিয়েছে। আর আল্লাহর জিকিরও নাই, আল্লাহর তসবিহ নাই, আল্লাহর সাথে আর কথাও নাই, আল্লাহর সাথে কথা বন্ধ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার পয়গম্বর মুসা কেন বান্দাকে ধমক দিল, এই মুসাকে তাড়াতাড়ি করে থামাইয়া দাও। সুবহানাল্লাহ কোন? আমার বান্দা মুসা, মুসা আমার বান্দা, সে আমাকে ডাকতেছিল। এমন সময় আল্লাহ আসমান থেকে ডাক দেয়া বলেন, এ মুসা ওহিয়ামুদ সোয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারা চেরা কর দেই জুদা, আজ বরায়ে ফাসলে করদান আমুদি, না বরায়ে ফাসলে করদান আমুদি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসা, আমি তোমার আল্লাহ নবী বানাইছি আমার বান্দার সাথে প্রেম রাখার জন্য, ঠিক না? ঠিক, আমার বান্দার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য, আমি আমার বান্দার সাথে জুদা, আমি পৃথক করার জন্য তো তোমার আমি নবী বানাই নাই। সুবহানাল্লাহ কবেন না? সুতরাং বাড়ি বলেন, টাকা বলেন, অর্থ বলেন, সম্পদ বলেন, কাজ হবে না। শক্তি কার হাতে? আরো জোরে শক্তি কার হাতে? সে আল্লাহ এখন আছে কি নাই? আমার আল্লাহকে ডাক দিলে আল্লাহ পাওয়া যায় না? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে চাইলে আল্লাহ দেয় না? অবশ্যই দেয়। আমার আল্লাহ বলেন, বান্দা চাইতে হলে আমার কাছে চাও, আমার কাছে চাইলে ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তুমি আমারে করজে হাসানা দাও, আমিও তোমার আল্লাহ দিব। তুমি দেবা এখানে সেখানে, যেখানে কোনো সওয়াব হবে না, যেখানে কোনো নেকি হবে না, যেখানে কোনো ভালো হবে না, যেখানে তোমার আমলের কোনো পরিবর্তন হবে না, সেখানে দেবে। আর যেখানে দিলে আল্লাহ তোমাকে বিশাল একটা মর্যাদা দান করবে, আল্লাহর ওলি বানাই দেবে, সেখানে তুমি দেবে না। তুমি দেবা অপাত্রে, পাত্রে দাও, তোমার এই জীবন এবং আখিরাতের জীবন তোমাকে আল্লাহ ধন্য করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইদের আমার, ওয়াজ তো অনেক আছে না বলেন? অনেক ওয়াজ আছে, ওয়াজ করতে গেলে রাত শেষ হয়ে যাবে, ওয়াজ শেষ হবে না। আর আপনারাও বসে শুনবেন, আপনারাও যাবেন না। তবে বক্তা তো আরো আছে, একটু সংক্ষেপ করলে ভালো হয়, কি ঠিক না বলেন? আমাদের প্রধান মেহমান আসবে, প্রধান মেহমান আনতে হাজার হাজার টাকা খরচ হয়, কিন্তু এটা মনে করেন না যে এমনি আসবে, ঠিক না বলেন?